আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নামে নোংরা স্লোগান দেওয়া হয়েছে। বিগত 17 বছরের আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় 2024-এর ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। গণ অভ্যুত্থানের বাক বদলের দিন স্লোগানকে সামনে রেখে ছাত্র দলের উদ্যোগে বিএনপির ছাত্র সংগঠনের নেতাকর্মীদের নিয়ে আয়োজন করা হয় এই অনুষ্ঠান, যেখানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি অভিযোগ করেন, একটি দল স্বৈরাচারকে আবারও ফিরিয়ে আনতে চায়। যারা ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনকে কালিমালিপ্ত করার জন্য আমাদের সংগ্রামের ইতিহাসকে, ত্যাগকে, আমাদের রক্তদানকে কলঙ্কিত করছে, তারা কারা? তারা কি ফ্যাসিবাদের প্রত্যাবর্তন চায়? তারা কি বাংলাদেশের মানুষকে আবার স্বৈরশাসনের কবলে নিপতিত হোক সেটা দেখতে চায়? আমরা গণতান্ত্রিক পরিবেশের জন্য, ভোটাধিকারের জন্য, এদেশের মানবাধিকার, মৌলিকাধিকারের জন্য, গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকারের জন্য দীর্ঘ 17 বছর সংগ্রাম করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে। আমরা রক্তক্ষয়ী লড়াই, সংগ্রাম, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেটা অর্জন করেছি। আমরা কি সেটাকে মহিমান্বিত করব না? যে অর্জনের জন্য আমাদেরকে দীর্ঘ একটি হিসাব আমি দিতে পারি। 2024-এর ছাত্র গণ অভ্যুত্থানের আগ পর্যন্ত যারা গুমের শিকার হয়েছে, একটি মানবাধিকার সংগঠনের হিসাব মতে তাদের সংখ্যা 709, তার মধ্যে আমিও আছি। যারা ফিরে আসেনি তাদের সংখ্যা এখনো অসংখ্য। যারা পুলিশি নির্যাতনে, হেফাজতে এবং রাজনৈতিক অত্যাচারে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তার হিসাব আমার কাছে নেই। যারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে, সারা পৃথিবীতে যেটা এক্সট্রা জুডিশিয়াল কিলিং নামে পরিচিত, যারা শিকার হয়েছে তাদের সংখ্যা 2793, কারো কারো হিসাব মতে এটা 3000-এর বেশি। সর্বমোট সেই সময় বিভিন্নভাবে নির্যাতন, নিপীড়নে যারা মৃত্যুবরণ করেছেন, নির্যাতনের শিকার হয়েছেন, টোটাল পারসিকিউশনের সে সংখ্যা 7188। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যে রিপোর্ট প্রণয়ন করেছে মানবাধিকার কমিশনের নেতৃত্বে, জাতিসংঘের মানবাধিকার কমিশনের নেতৃত্বে, সেই রিপোর্টটি আপনারা পড়ে দেখবেন। খুব বেশি না, ইংরেজিটা হয়তো 105 বা বাংলাটা 127 পৃষ্ঠার হবে, ওয়েবসাইটে পাওয়া যায়, অবশ্যই আপনাদের পড়া উচিত। সেই প্রতিবেদন অনুসারে 1400 শহীদ হয়েছেন এবং 2000-এর বেশি আহত হয়েছেন। আমি ভুল বললাম, হয়তো এই সংখ্যা 20,000-এর বেশি উল্লেখ করেছে। যদি নাও করে থাকে, বাংলাদেশের মানুষ জানে সেটা 20,000-এর বেশি যারা বিভিন্নভাবে আহত হয়েছে, পঙ্গু হয়েছে, চিরদিনের জন্য পঙ্গু হয়েছে। 500-এরও বেশি মানুষ 2 চোখে অন্ধত্ব বরণ করেছে, হাজার হাজার 1 চোখের অন্ধত্ব বরণ করেছে, চিরস্থায়ীভাবে পঙ্গুত্ব হয়েছে অনেক বেশি। পঙ্গু হাসপাতালে দেখতে গিয়েছিলাম, সেই দৃশ্য দেখা যায় না। এবং এই ছাত্র গণ অভ্যুত্থানে যে সমস্ত বুলেট ব্যবহৃত করা হয়েছে তার শতকরা 66% বুলেট হচ্ছে মারণাস্ত্রে যেগুলো ব্যবহৃত হয়, সামরিক অস্ত্রে যেগুলো ব্যবহৃত হয়। যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে 13% হচ্ছে নারী এবং শিশু। যেই ফ্যাসিস্ট সরকার আসমান থেকে হেলিকপ্টার গানশিপের মধ্য দিয়ে নিরীহ দেশবাসীকে, জনগণকে, নারী শিশু নির্বিশেষে হত্যা করে, সেই ইতিহাস তারা ওখানে বর্ণনা করেছে। জাতিসংঘ প্রদত্ত যেগুলো APC বলে, যেটা ভেহিকল, যেগুলো সামরিক যান, সেগুলো ব্যবহৃত হয়েছে সাধারণ জনগণের উপর, নিরস্ত্র জনগণের উপরে। জাতিসংঘ প্রদত্ত সেই হেলিকপ্টার, লেখা আছে UN, সেই হেলিকপ্টার ব্যবহৃত হয়েছে সেই রিপোর্টে। এগুলো আপনারা পড়বেন। সেই রকম একটি ধারাবাহিকতায় জুলাই এসছে আমাদের সামনে 2024-এর। এগুলো রক্তের সিঁড়ি। সেই কবিতা যেটা পড়লাম, মুক্তির মন্দিরে সোপান তোলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অস্ত্র জলে এই পর্যন্ত লেখা। তারপরে জুলাই আসলো। একদিনে কি জুলাই এসছে? একদিনে কি জুলাই আসে?
1947 সাল থেকে 1971 পর্যন্ত 23 বছরের শোষণ শাসনে পাকিস্তানি স্বৈরশাসকদের, পাকিস্তানি শোষকদের, শাসকদের অত্যাচারে, নির্যাতনে, বৈষম্যের শিকার হয়ে 1971 এসেছে। 80-র দশকের সামরিক স্বৈর শাসন বিরোধী আন্দোলনে 9 বছর অবিরাম সংগ্রাম করতে করতে 1990-এর ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে। বিগত 17 বছরের আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় 2024-এর ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। মাত্র 36 দিনে একটি ফ্যাসিবাদী সরকারকে সরিয়ে দেওয়া সম্ভব নয়। আমরা স্বীকৃতি দেব জুলাইয়ের ছাত্র গণ অভ্যুত্থানের যথাযথ মর্যাদা দেব, রাষ্ট্রীয় স্বীকৃতি দেব, সাংবিধানিক স্বীকৃতি দেব। সংবিধানের 4th তফসিলে তার বর্ণনা থাকবে, সেই বৈধতা দেয়া হবে। সেখানে 106 অনুচ্ছেদ অনুসারে যে সরকার গঠিত হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, তার বৈধতাও ওখানে দেয়া হবে। সব কিছুই সাংবিধানিক স্বীকৃতি থাকবে, রাষ্ট্রীয় স্বীকৃতি থাকবে। আমরা সেটা বলেছি এবং আমাদের ভাষ্য, জুলাই ঘোষণাপত্রের ভাষ্য 5 মাস আগে জমা দিয়েছিলাম, 12ই ফেব্রুয়ারি এই বছরের। পরবর্তীতে বিগত 9 তারিখ আবার একটা রিফাইন ভার্সন আমাদের কাছে চেয়েছে, আমি নিজেই জমা দিয়েছি। এই দেশে আর কখনোই আওয়ামী লীগের জায়গা হবে না বলেও জানিয়ে দিয়েছেন বিএনপির নেতা। বাংলাদেশে ফ্যাসিবাদ কখনো প্রত্যাবর্তন করুক, সেটাকে আমরা কেউ চাই? বাংলাদেশের মানুষ চায়? এদেশের মানুষ সেজন্য রক্ত দিয়েছে? অবশ্যই না। একটা বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, এই দেশে কখনো আওয়ামী ফ্যাসিবাদের জায়গা হবে না। আমি পরিষ্কার বক্তব্য দিয়ে দিয়েছিলাম যে বাংলাদেশে আওয়ামী লীগের নামে কোনো রাজনীতি হবে না। বাংলাদেশের আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে তার বিচার করতে হবে। যারা আওয়ামী লীগের নেতা কর্মী, ফ্যাসিস্ট হাসিনার মন্ত্রী, এমপি, দূষর, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। যারা দোষী, মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে যারা বিচারাধীন আছে, সেই বিচার আদালত আরও বাড়াতে হবে সামনে, প্রত্যেককেই বিচারের আওতায় আনতে হবে। তবে এখানে আমাদের একটি কথা আছে, যদি আমরা হাজারে হাজারে লক্ষ বিচার করি, তাহলে এই জাতিকে সবসময় বিচার, প্রতিশোধ, বিভক্তির মধ্যে থাকতে হবে। সেজন্য যারা সাধারণ আমি বলছি, এখানে কারা যাবে আমরা আইনের মাধ্যমে ঠিক করব। ন্যাশনাল রিকনসিলিয়েশন কাউন্সিলের মধ্য দিয়ে জাতির মধ্যে একটা শান্তি প্রতিষ্ঠা করতে হবে, যেটা সাউথ আফ্রিকায় হয়েছে, পৃথিবীর আরও কয়েকটি দেশে হয়েছে, যাতে চূড়ান্ত বিভক্তি না হয়। তবে অবশ্যই মানবতা বিরোধী অপরাধে যারা জড়িত, যারা গুম খুনে জড়িত, যারা হত্যাযজ্ঞে জড়িত, যারা সিবিআর অত্যাচার নির্যাতনের সাথে জড়িত, সেই যেই বাহিনীর হোক, যেই লোকই হোক, তাকে ক্ষমা করা হবে না। ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, স্বৈরাচার পতনের 1 বছর হয়ে গেলেও এখনও তাদের বিচার করতে ব্যর্থ হয়েছে সরকার। এই 15ই জুলাই সহ বিগত 15.5 বছর এবং জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচারের কোনো প্রক্রিয়া আমরা আজ অবধি লক্ষ্য করিনি। শুধু তাই নয়, আমি অতীব দুঃখের সহিত বলছি, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা নেতৃত্ব দিয়েছিল, তাদের মাঝেও আমি ছাত্রলীগের বিচারের কোনো প্রকার আগ্রহ আজকের দিন পর্যন্ত লক্ষ্য করিনি। আপনারা লক্ষ্য করে দেখবেন, আমি আমার প্রিয় সহযোদ্ধাদের নিকট অবহিত করছি, আমরা ইতিমধ্যে ছাত্রলীগের বিচারের দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি বেশ কয়েকবার পালন করেছি। আমরা প্রশাসনকে চিঠি দিয়েছি, স্মারকলিপি দিয়েছি, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা বারবার স্মারকলিপি দিয়েছি, অনুরোধ জানিয়েছি, আপনারা পদক্ষেপ নিন, সন্ত্রাসীদের চিহ্নিত করুন এবং বিচারের প্রক্রিয়া শুরু করুন। কিন্তু বাংলাদেশে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নামকা অবস্থায় একটা লিস্ট প্রকাশ করেছে, বিতর্কিত লিস্ট প্রকাশ করেছে ছাত্রলীগের সন্ত্রাসীদের, কিন্তু বিচারের কোনো প্রক্রিয়া আজ অবধি তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আমরা নিন্দা জানাচ্ছি, 1 বছর অতিবাহিত হয়েছে, কিন্তু তারা ছাত্রলীগের সন্ত্রাসীদের চিহ্নিতপূর্বক কোনো বিচারের ব্যবস্থা করতে পারেনি।
এটি নির্দলীয় সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা নেতৃত্ব দিয়েছে তাদের সুস্পষ্ট ব্যর্থতা। সংগ্রামে উপস্থিতি, এই ছাত্রলীগের বিগত 15.5 বছরের অত্যাচার, নির্যাতন এবং হত্যাযজ্ঞের যে রাজনীতি, সেই রাজনীতি থেকে আজ আমরা একটি বৃহৎ ছাত্র সংগঠন হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পরিবর্তনশীল ছাত্র রাজনীতি উপহার দিয়েছে। আমি গর্ব করে বলতে পারি, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জাহাঙ্গীরনগর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়, সকল শিক্ষা প্রতিষ্ঠানে আজকের দিন পর্যন্ত বড় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। সামান্য বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, স্বীকার করে নিচ্ছি, অবশ্যই বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, কিন্তু আমরা ছাত্রদলের পক্ষ থেকে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছি বিদায় বড় কোনো ঘটনা আজকের দিন পর্যন্ত ঘটেনি। আমরা আমাদের দ্বারা সাধারণ শিক্ষার্থীরা কোনো ক্যাম্পাসে বলতে পারবে না জোরপূর্বকভাবে আমরা কাউকে কর্মসূচিতে নিয়ে আসি। যারা আমাদের কর্মসূচিতে আসে স্বতঃস্ফূর্তভাবে আসে এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে যাদের বিশ্বাস রয়েছে, ছাত্রদল এককভাবে ভূমিকা রাখার সামর্থ্য রাখে, তারাই আমাদের পতাকা তুলে আসছেন। সংগ্রামী উপস্থিতি, আমরা গেস্টরুম কালচার, হল দখলের রাজনীতি এবং শিক্ষা প্রতিষ্ঠানে মোটরসাইকেল শোডাউনের রাজনীতি, ব্যক্তিগত শোডাউনের রাজনীতি সহ সকল ধরনের অপরাজনৈতিক কালচার পুরোপুরি বিলুপ্ত করতে আমরা সক্ষম হয়েছি। আমরা গর্ব করে বলতে পারি, 1 বছরে এই ছাত্রলীগের স্টাইলের যে কালচার ছিল, সব কালচার বিলুপ্তে অগ্রভাগে ভূমিকা পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগ্রামী উপস্থিতি, আপনাদের, আমার ভাইদের, সহযোদ্ধাদের এবং আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, জুলাই সনদ নিয়েও ইতিমধ্যে আরেকটি ষড়যন্ত্র হচ্ছে। কেউ কেউ এটিকে শুধুমাত্র নিজেদের কুক্ষিগত করার জন্যে শুধুমাত্র রাজনৈতিক বক্তব্য প্রদান করছে। আমি সবার সম্মুখে বলছি, বিএনপির পক্ষ থেকে আরও 3 মাস আগে এই জুলাই সনদের প্রস্তাবনা সংস্কার কমিশনের নিকট জমা দেওয়া হয়েছে। আমি আবারও বলছি, 3 মাস আগে জুলাই সনদ নিয়ে বিএনপির যে প্রস্তাবনা, ভাবনা যে চাওয়া হয়েছিল সেটি জমা দেওয়া হয়েছে, কিন্তু তারা সেটি স্বীকারই করে না, শুধুমাত্র বলে জুলাই সনদ চায়। কিন্তু তারা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যেটি জুলাই সনদ প্রণয়ন করবে, সেই দৃষ্টান্ত, সেই ধরনের কোনো পদক্ষেপ আজকের দিন পর্যন্ত আমরা জানি না। সংগ্রামী উপস্থিতি, 5 আগস্টের পরবর্তী বাস্তবতায় আমরা 28টি ছাত্র সংগঠন একত্রে বসে অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করতে পারিনি। তার পরবর্তী বাস্তবতায় আমরা দেখেছি, কেউ কেউ এই বাংলাদেশে 1971 সালের পরাজিত শক্তিকে পুনর্বাসনের জন্য ভূমিকা পালন করে, সেজন্য এই ঐক্য অগ্রগতি হয়নি। তার মূলে রয়েছে, আমি একটি বিষয় বলতে বাধ্য হচ্ছি, ছাত্র সমাজকে সব কিছু জানতে হবে। আমরা বিভিন্ন সময় আলোচনা করে থাকি, কে একটি বৃহত্তর প্ল্যাটফর্মে, আমরা যখন এরকম একটা প্ল্যাটফর্ম করেছিলাম, তারপর আমরা বেশ কয়েকটি সফল মিটিং করে এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যে চেতনা নিয়ে আমাদের বীর শহীদরা জীবন দিয়েছে, যারা আহত হয়েছে তাদের চিকিৎসা এবং সার্বিক প্রেক্ষাপট আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমরা সবগুলো ছাত্র সংগঠন এক এবং ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে চেয়েছিলাম। কিন্তু জামাতে ইসলামের বর্তমান যে নায়েবে আমির আছে, তার ভাগ্নিকে যে বিয়ে করেছে, তার কিছু প্রকার 1971 সালের পরাজিত শক্তিকে পুনর্বাসনের জন্যে তিনি এখন ভূমিকা পালন করছেন, এবং তা সে সহ আরও অল্প কিছু ছাত্র সংগঠন রয়েছে যারা এই ঐক্যকে বিনষ্ট করেছে, এবং তারা এখনও, আমি সর্বশেষ এই মিটফুটের ঘটনায় আবারও ক্ষুব্ধ, ব্যথিত, এবং আমরা তার বিচার দাবি করছি। ইতিমধ্যে অনেক সময়ক্ষেপণ হলেও নির্দলীয় সরকার সেই ধরনের ভূমিকা পালন করছে, তারা সন্ত্রাসীদের বিচারের আওতায় নিয়ে আসছে। কিন্তু এ ধরনের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পর এটিকে একটি রাজনীতির রূপ লাভের জন্যে তারা এই রাজু ভাস্কর যে সমবেত হয়েছিল, আপনারা অবগত রয়েছেন, বুয়েট ক্যাম্পাসকে
ছাত্র রাজনীতি মুক্ত ঘোষণা করা হয়েছে, কিন্তু যে নোংরা এবং বিকৃত মানসিকতার পরিচয় দেওয়া হয়েছে, যে স্লোগানগুলো দেওয়া হয়েছে, আমরা স্পষ্টভাবে বলতে চাই এটি পুরোপুরি গুপ্ত সংগঠনের কাজ। এবং এই বুয়েটের শিক্ষার্থীদের যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে, এই সাধারণ শিক্ষার্থীদের সাথে এ ধরনের বিকৃত মানসিকতার স্লোগানের কোনো সম্পর্ক নেই। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুটি কয়েক ছাত্র সংগঠনের নেতৃত্ব রয়েছে। আমি আবারও বলছি, জামাতে ইসলামের নায়েবে আমিরের ভাগ্নিকে যে বিয়ে করেছে, তার নেতৃত্বে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নামে নোংরা স্লোগান দেওয়া হয়েছে। আমরা সতর্ক করছি, আমরা সতর্ক করে দিচ্ছি। আমরা অনেক কষ্টে সারা দেশের আমাদের নেতাকর্মীদের নিবৃত্ত করেছি। আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমার সহযোদ্ধাদের একটি বিষয় স্পষ্ট করতে পারি, আমাদের সর্বোচ্চ নেতাকে নিয়ে একটি নোংরা রাজনীতি করা হলো, কিন্তু বাংলাদেশের কোথাও মব সৃষ্টি হয়নি। একটি জায়গায় বলতে পারবে না আমাদের যারা এই দূষরদের গায়ে একটি ফুলের টুকরা ফেলা হয়েছে। এটি পরিবর্তনশীল ছাত্র রাজনীতি। 1971 সালের পরাজিত শক্তিকে ফের পুনর্জাগরণের চেষ্টাও চলছে বলে অভিযোগ করেন ছাত্রদলের সভাপতি। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে যে পরিবর্তনশীল ছাত্র রাজনীতি গড়ে উঠেছে। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা। বাংলাদেশ জাতীয় ছাত্রদল ইনশাআল্লাহ